আমারে আনলেন কি জন্য আনলেন? ওই যে কোডটা এখানে দেখাবেন। বড় দেখাই না? জি। আচ্ছা, আমরা হচ্ছে এখন ক্যাটালগ ডট এইচটিএমএল এর মধ্যে যাই। এটা ক্লোজ করে দেন। এই তিন নাম্বার ক্লোজ করে ম্যাজেন্টা থেকে ওই কোডটা আবার নিয়ে আসেন, নিয়ে আসে এই যে ক্যাটালগ, ঠিক আছে? ওটা নিয়ে আসেন। এই ছাড়লে হয় না? ছেড়ে দিলে তো আসলে আচ্ছা আচ্ছা, কমেন্টিং বোঝেন তো? এখানকার কমেন্টিং এইচটিএমএল এর মতো সেম, ঠিক আছে? এখানে কমেন্ট দেওয়া আছে। আচ্ছা, এরপরে লেআউট একটা দিয়ে আছে, ঠিক আছে? ভার্সন এটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, এটা আপনার লেআউটের। হ্যাঁ, না না, আপনার লেআউটের ভার্সন, ঠিক আছে? এরপরে আপনার মতো করে আপনাকে অনেক কিছু সাজাতে হবে, ঠিক আছে? যেরকম ধরেন এটা লেফট সাইডে আপনি করবেন, আপনারা শুধু চিনবেন এগুলা, আপনাকে বানাই টেমপ্লেট আপনারা এখন বানাইতেছেন না, ঠিক না? আপনারা টেমপ্লেট কি করবেন? কাস্টমাইজ করবেন, এডিট ঠিক আছে? তো দেখেন ডিফল্টের মধ্যে, হ্যাঁ, তারপর ম্যাক ক্যাটালগ লেখছে, এটা একটা ইয়া দিছে। তারপর দেখেন আর রেফারেন্স নেম লেফট, মানে এটা লেফট সাইডে থাকবে, ঠিক আছে? রেফারেন্স নামে আলাদা একটা ট্যাগ করছে। এক্সএমএল এ আপনি ইচ্ছা মতো আপনার নাম দিয়ে আপনি ট্যাগ করতে পারবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে এইখানে কিন্তু অনেক কিছু দিছে, ঠিক আছে? যে এখানে একটা ব্লগ দিছে, ঠিক আছে? এটা যদিও কমেন্টিং করা, মানে এটা হচ্ছে এই লেফটের মধ্যে কোনো কিছু শো করাইতেছে না, ঠিক আছে? কিন্তু এখানে দেখেন, এই যে এখানে একটা ইমেজ আসছিল, ঠিক আছে? এখানে একটা ইমেজ আসছিল আপনাদের, ঠিক আছে? এখানে মনে হয় যে ফোন নাম্বার 24 আওয়ার্স এগুলা কিছু ব্যাপার ছিল, আর কাস্টমার সার্ভিস অ্যাভেলেবল, ঠিক আছে? আমার মনে হয় এটা এই সাইটের কোনো ইয়া ছিল, আহ এই কি আপনার হচ্ছে ইয়া ছিল। আচ্ছা, এখানে দেখেন রেফারেন্স রাইট। আচ্ছা, এটা যে রেফারেন্স রাইট লেফট সব জায়গায় থাকবে এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? আপনি শুধু জানা রাখেন যে এরকম লেফট রাইট আকারে দেওয়া যেতে পারে, কারণ এক্সএমএল এর টোটালি আপনি নিজের ইচ্ছা মতো আপনি কোড করতে পারেন, এবং ওই কোডের মানেটা কি আপনি নিজে জানেন, ঠিক আছে? যেরকম এইচটিএমএল এর এইচটিএমএল এর ডিভ এর একটা মানে আছে, প্যারাগ্রাফের একটা মানে আছে, কিন্তু আপনি যদি শিফট নামে একটা কোড করেন, হ্যাঁ, যেরকম ধরেন যে এখানে ধরেন শিফট, ঠিক আছে? এটাও একটা কোড হয়ে, মানে ট্যাগ হইতে পারে, এটা এক্সএমএল ট্যাগ হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা দিছে যে রাইট সাইড বার, ঠিক আছে? বুঝছেন ভাই? এটা হচ্ছে আরেকটা হচ্ছে রাইট, রাইট হচ্ছে রেফারেন্স, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা, এখানে তাহলে আমরা একটা জিনিস বুঝতেছি যে এই টেমপ্লেটে সবকিছু ব্লক গুলো সাধারণত রেফারেন্স নামে ডিফাইন করতেছে, ঠিক আছে? এই যে রেফারেন্স ফুটার লিঙ্ক, ফুটারের লিঙ্ক গুলা, এই যে ফুটারের লিঙ্ক, ঠিক আছে? দেখেন ফুটার লিঙ্কের সাথে এ কিন্তু এই সাইট ম্যাপ টাইট ম্যাপ, দেখেন এখানে দেখেন ক্যাটালগ এসইও সাইট ম্যাপ দ্বারা এখানে ইউআরএল আর কোনো কিছু আছে নাই। আচ্ছা, এটা হচ্ছে যাই হোক ফুটার লিঙ্কের একটা হচ্ছে ইয়া, তো এখান থেকে যদি উঠে দেন তাহলে শেষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা কি করছে পুরো ডিফল্টের মধ্যে, মানে ডিফল্টের, মানে নরমালি ডিফল্ট যখন আপনার হচ্ছে লেআউটটা থাকবে তখন এই জিনিসগুলো থাকবে লেফট রাইট আর ফুটার লিঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে মানে ইয়াতে নরমালি থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখছে ক্যাটালগ লেফট, আচ্ছা ডিফল্ট লেআউট। আচ্ছা, এখানে আরেকটা দিছে যে এই জিনিসটাই, মানে দেখেন তিনটা ভাগ করছে, একটা লেফট, একটা রাইট, আর একটা হচ্ছে ফুটার লিঙ্ক, কিন্তু তাহলে মাঝখানে যে লেখাগুলো কই থাকবো কিংবা কি থাকবে এগুলা কোনো কিছু এখনো ডিফাইন নাই, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে পাবো। এই যে দেখেন ক্যাটালগ ক্যাটাগরি দিছে, ঠিক আছে? দেখেন এখানে লেভেল, ক্যাটালগ ক্যাটাগরি অ্যাঙ্কর, ঠিক আছে? নেম,
আচ্ছা, রেফারেন্স নেম দিছে, টাইপ দিছে, এটা কি লিখছে? লেফট নেভিগেশন। একটু জুম করে নেন না, জুমটা কিভাবে করবো ভাই? কন্ট্রোল ধরে মাউস এটা না, সবাই বুঝতেছেন এবার? আচ্ছা, এখানে ক্যাটালগ ডট লেফট নেভিগেশন, ঠিক আছে। আপনাকে ধরেন একটা লেফট নেভিগেশনের কোনো কিছু ধরেন চেঞ্জ করতে হবে, কিংবা ওইটা বাদ দিয়ে দিতে হবে। আপনি করবেন কি, এই সরাসরি ব্লকটা হিসেবে ডিলিট করবেন, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো দেখে দেখে যাতে আপনাকে বুঝতে পারেন, এতটুকুই আপনার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এখন কোথায় পাওয়া যাবে দেখেন, ক্যাটালগ লেয়ার ভিউ নামে একটা পিএসটিএল ফাইল আছে এখানে। এখন ভিউ ফাইলটা নরমালি কি হয় জানেন কোন ফাইলটা? এই যে নরমালি হচ্ছে এই যে লেভেল গার্মেন্টস এর মধ্যে আছে না, এখানে আছে না? আচ্ছা, এইটা মেবি লিস্ট ফাইল, আর এইটা হচ্ছে মেবি ভিউ ফাইল। এটা লিস্ট ফাইল, হ্যাঁ। ধরেন এই যে বাম পাশের এই জিনিসগুলো, ডান পাশের জিনিসগুলো, এগুলো হচ্ছে, এটা মনে হয় ভিউ ফাইল। আই এম নট শিওর, কিন্তু আপনাকে আমি মানে মনে হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ভিউ ফাইল, ঠিক আছে। বিভিন্ন ইয়াতে বিভিন্ন রকম থাকতে পারে। আচ্ছা, তো দেখেন এখানে একটা ব্যাপার আছে যে লিস্ট লিস্ট নামে একটা ফাইল আছে, ভিউ নামে একটা আছে, ঠিক আছে। তাহলে ভিউ এর মধ্যে যদি এখন ঘটনা হচ্ছে যে আপনি মাঝে 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 শুধু এই মানে যখন আপনি ইয়া দেখবেন, যে ইনস্পেক্ট এলিমেন্টে দেখবেন, তখন দেখবেন যে বিভিন্ন যে নেম টাইপ এগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু আসলে ওই ওইটার ভিতরের জিনিসপাতি যখন চেঞ্জ করতে হবে, তখন ওটা কিভাবে করবেন তখন খুঁজে পাওয়া যায় না। তখন কিন্তু এখান থেকে আপনার ইয়াটা নিতে পারবেন, এই যে পিএইচপি ফাইল সোর্সটা নিতে পারবেন, এবং ওই সোর্সে যে কাজ করবেন। আচ্ছা, ওই সোর্স থেকে একটা জিনিস নামায় নিয়ে আসি। মোহাম্মদ দেলোয়ার হোসেন শুধু ইয়া মানে হাই তুলতেছে। আচ্ছা, ক্যাটালগ, আপনার তো দেখি পুরো হাসিনা উপর খুঁচা দিয়ে গেল। আর সবাই কিন্তু ফুল অ্যাক্টিভ। আমি কয়েকটা ঝামেলা এখন আছে, ঝামেলার কাজগুলো শেষ হয়ে গেছে। কি? হ্যাঁ, এই হাসিন হায়দারের ক্লাস। তারপরে আপনাদেরকে আমি ফুল নার্সিং করব, ঠিক আছে, যে কে কোথায় কি কামাইতে পারবেন, আপনাদের $200 কামানোর ব্যবস্থা করে দিয়ে মানে ছেড়ে দেবো। এরপরে আর কিছু না। আর যারা হচ্ছে ইয়া করবেন, ইন্টার্নি করবেন, তারা মোটামুটি ধরে রাখেন যে 1 পয়সা ইনকাম করবো না, আগামী 1 বছর শুধু ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? যাওয়া আসা করা। না, খাওয়ার খরচ হইব না, ঠিক আছে। তবে 1 বছর পর যখন ছাড়বেন তখন মোটামুটি ধরেন যে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। 1 বছর পর তো ছেড়ে দেবেন, ঠিক না? সংসারকে 2 বিয়া করতে পারবেন। ইয়া তুষার ভাই এখন $5,000 ইনকাম করে, পোলার বয়স হইতেছে কত, 24 মতো মনে হয়। 4 বিয়া করলেও তো কিছু হইব না। এক বিয়ে করেই বহুত ঝামেলা আছে, আবার দুই এখন বিয়ে। দুই কি? 3 বছর, 3.5 বছর হইছে। না না, তার কাছেও সোর্স ছিল। আমাদের যে সোর্স ছিল জাজিদ ভাই, উনি আবার ঘেঁটে ঘেঁটে দেখতো, বুঝতো, শিখতো, তারপরে আমাদের কিছু দিত। কারণ কেউ ছিল না আসলে, শিখানোর মতো কেউ ছিল না। আচ্ছা, না, নাই। আমি আমি এখন চিন্তা করতেছি যে একটা বই লিখবো, মানে আলটিমেট আমার চিন্তা ভাবনা, যে আপনারা যেহেতু লাস্ট ব্যাচ, ঠিক আছে, আমি নেক্সটে তো আর ব্যাচ রান করতেছি না, ঠিক আছে। এখন একটা বই টই লিখবো, বই লেখে মার্কেটে ছাড়বো ম্যানেজমেন্টের উপরে, তারপরে পোলাপান শিখুক বই দিতে, ঠিক আছে। না না, এই বই দেখে কেউ কিছু আপনাদের শিখতে ইন্টার্নি পারবে না। যারা করবেন তাদের প্রত্যেকের বইয়ের টাইপিং এ লাগাই দেবো, ঠিক আছে। আসলে শিখা অনেক কিছু। বাহ।
জাভাস্ক্রিপ্ট এখন ওইটা অর্ধেক পথে গিয়ে আর লেখার উৎসাহ পাইতেছি না, কারণ জাভাস্ক্রিপ্ট বাংলাদেশিতেও শিখতে যাইবো না, শুধু শুধু জাভাস্ক্রিপ্ট শিখে কি করবো? জাভাস্ক্রিপ্ট অনেক হায়ার ল্যাঙ্গুয়েজ। দূরত্ব বজায় রাখা ভালো। আচ্ছা, ক্যাটালগে দেখেন, এই ক্যাটালগের মধ্যে দেখেন, এই যে এর আগে কিন্তু কোনো পাত্তাই নেই, মানে হচ্ছে আপনি আগে এই পর্যন্ত আইসা লিখতে হইব, ঠিক আছে? এরপরে ক্যাটালগ, এই যে ক্যাটালগ, ঠিক আছে? তারপরে হচ্ছে লেয়ার, না না লেয়ার, না, ক্যাটালগের পরে ক্যাটালগ না এখানে দেখেন লেয়ার। ওই উপরেরটা। তারপরে দেখেন ভিউ ডট পিএইচপি, এটা ডাউনলোড করে ওপেন হয় না। হয়েছে তো, হয়েছে ওই যে ইন্টেন্সিটি। না, আচ্ছা, এইখানে দেখেন সেই পিএইচপি চলে আসছে, ঠিক আছে? দেখেন ওইখানের মধ্যে একদম ফুল ডিপ ডুপ দিয়ে একদম সব ক্লাস ক্লাস দিয়ে, এই যে ক্লাস নেভিগেশন, ঠিক আছে? দেখছেন? তারপরে দেখবেন ম্যাজেন্টোর সবচেয়ে মারাত্মক ব্যাপার হইতেছে কিছু কিছু সিএসএস এর আগা মাথা আপনারা খুঁজে পাবেন না। এই দেখছেন না এরকম? দেখছেন কেউ ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে দেখছেন যে সিএসএস এর এমন একটা দিয়ে আছে যে ওই সিএসএস ফাইলের মধ্যে ওইরকম সিএসএস ই নাই, আসলে ওগুলো ডাইনামিক সিএসএস। এই যে দেখেন কিভাবে, দেখেন না ইনলাইট না, দেখেন ক্লাস, এই যে ব্লক, ঠিক আছে? এটা তো সিএসএস একটা, দেখেন সাথে কিন্তু একটা পিএইচপি দিছে, ঠিক আছে? মানে এই পিএইচপির যেই ইয়াটা হবে, কোডের হচ্ছে যেই আউটপুটটা হবে, ওটা হচ্ছে ওইটার সাথে এইটা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে এটা ক্লাস। মানে বুঝছেন জটিলতার কোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই পর্যন্ত, দেখেন শুধু এখানে না, এরকম আমরা হচ্ছে প্রচুর ফেস করি প্রবলেম যে ইয়া কিছু আছে হচ্ছে অতি মানে জ্ঞানী মানুষ আছে না কিছু, যে যারা হচ্ছে হেল্প করতে চাবে আপনাকে, যে কিরকম হেল্প, যে ক্লায়েন্ট ক্লায়েন্ট জ্ঞানী ক্লায়েন্ট আছে কিছু, যে আমি তোমাকে ক্লাস ডিপ বাইর করে দিতেছি, তুমি তাড়াতাড়ি এডিট করে দাও। ক্লায়েন্ট তো দিবে হচ্ছে ওই আপনার ফায়ারব্যাক দিয়ে যে ক্লাস বের করে দিবে, আসলে এই ক্লাস তো আপনার কোডে নাই, কারণ কোডে হচ্ছে ওই প্রথমটুকু আছে, তারপরে হচ্ছে ওই যে পিএইচপির এই যে এই কোডটা যেটা আছে, এই কোডের হচ্ছে যে মানে আউটপুটটা আছে, ওই আউটপুটটা হচ্ছে আপনার এই ওই ক্লাসের সাথে যেই মানে ফার্স্টের অংশের সাথে লাস্ট অংশ যেটা ছিল, কারণ এই লাস্ট অংশ তো আপনি খুব জীবনেও খুঁজে পাবেন না, ঠিক আছে? তো এই জন্য আপনাকে ভালো মতো ধারণা করতে হবে। এনিওয়ে, এইখানে মেবি দেখেন, এইখানে এই যে গেট এইচটিএমএল লেয়ার টেয়ার এগুলো আছে, ইপ্রেস, এই যে এই জিনিসগুলো আপনাকে এখন শিখাইতে হবে, আমি এই জিনিস কখনোই শিখাইতে পারবো না। এই যে টিএসপি যে কোথায় কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে, দিস দ্বারা কি বোঝাচ্ছে, আমি সর্বোচ্চ বুঝাইতে পারি এই যে এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ দ্বারা কি কি করতে পারে, যে একটা ফিল্টার তৈরি করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, ব্লক সাবমিট ফিল্টার, ফিল্টার কিরকম, যে লাল নীল সবুজ কালো এরকম ভাবে ফিল্টার করতে পারে, ঠিক আছে? তে আপনাদের আমি এই ফাইল পর্যন্ত আমি চিনাই দেবো, ঠিক আছে? পরের কাজটুকু আপনারা করবেন এবং রিয়েল টাইম কাজ করতে গিয়ে প্রবলেম হলে আমাকে বলবেন, ঠিক আছে? সেকেন্ড শো অপশন, এই যে আছে, ঠিক আছে? এই যে ডিএল আছে, স্ক্রিপ্ট আছে একটা, জাভা স্ক্রিপ্ট আছে, হুম, এই তো। এটা হচ্ছে তাহলে আপনি ওই ব্লকের মধ্যে কাজ করতে গেলে এখন এই যে এই ব্লকটা এখানে, এখন কথা হচ্ছে আপনি পুরো ব্লকটাই উধাও করে দিবেন, সেই ক্ষেত্রে এটা পুরাটাই ডিলিট মেরে দিবেন। এখন চিন্তা করতেছেন যে এই ব্লকের মধ্যে জিনিসপাতি চেঞ্জ করবেন, তখন আপনি হচ্ছে view.php এ যাবেন। কেউ বুঝছেন না, বুঝেন নাই? এবং এটার পার্টটা পাবেন কোথায়, এই যে এখান থেকে কিন্তু পার্টটা দিয়ে আছে,
ঠিক আছে, তো এবার বুঝছেন যে আসলে কোথায় থেকে কিভাবে যাওয়া লাগবে। হুম। আচ্ছা, এখন আপনাদের যে কাজটা করব আমি, দেখি ইন দা মিন টাইম আপনারা কি কেউ নুরুল্লাহ ভাই তো আসতে পারবে না। নুরুল্লাহ ভাইয়ের অফিস কয়টার সময় ছুটি হয়? সন্ধ্যা সন্ধ্যা কয়টায়? আপনারা কয়জন, 6 জন না 5 জন? না, এমনি কয়জন? রেগুলার কয়জন? না ওটাই না, আমি চিন্তা করতেছি অফিসে কালকে হচ্ছে আমার টেবিল চলে আসবে। ঠিক আছে, তো মাঝখানে আপনাদের সপ্তাহে 2টা ক্লাস অ্যাটলিস্ট নিয়ে একটা চিন্তা ভাবনা করতেছি, যদি আপনাদের পসিবল হয়। আর শনিবারে তো আমিও করতে পারবো না, কারণ আমার হচ্ছে হাসানের ক্লাস। আপনারা কি কেউ কি পারবেন নুরুল্লাহ ভাই বোনের করতে? আপনি পারবেন না, না? ভাই যদি নাও পারে আপনি ওইখানে যে ক্লাসগুলো করাবেন না ভাইয়া, মানে ভিডিও করে সিস্টেম জি, না সন্ধ্যার পরে নুরুল্লাহ ভাই ওখানে আসতে আপনার অফিস ছুটি হয়ে যাবে 6টার দিকে। তাহলে সন্ধ্যা। আচ্ছা, এখন যে জিনিসটা করতে যাচ্ছি যে এই যে ভিতরের জিনিসগুলা আপনাদেরকে এখন হোমওয়ার্ক দেব যে ওই 5টা এক্সএমএল ফাইল দেখবেন, দেখা কোনটা কি ব্লক ভাবে কি হয়েছে এটা নিয়ে আমাকে একটা রিপোর্ট দিবেন যে এই ব্লকে এইভাবে কাজ করছে, এই ব্লকে হচ্ছে ফাইল এখানে দিয়ে আছে যে এটা চেঞ্জ করবো এইভাবে। ঠিক আছে, তারপরে আরেকটা রিয়েল টাইম মানে টেমপ্লেট দেব থিম যে আরডব্লিউটি তে ডিফল্ট। আপনারা কি কেউ বুঝছেন যে আসলে কি? আচ্ছা, মানে হতাশাজনক মনে হচ্ছে সবার, মানে পেজ দেখে কিংবা হ্যাঁ। তুমি এক কাজ করেন, 3টা প্রোডাক্ট আপলোড করা আছে, হুম, ওই 3টা প্রোডাক্টই হোম পেজে আমাদের কাইন্ডে দেখান, মানে ইসে এডিট করে কাস্টমার এটা সবচেয়ে সহজ জিনিস। দাঁড়ান, আমি কোডটা ভুলে গেছি, কারণ কোডটা আমি অনেকদিন ইউজ করি তাই। ওই যে ইসের ওই হাটসনের কাজটা করছেন না, হাটসনের ইসে হোম পেজে যে প্রোডাক্ট না না, ওটা হ্যাডসনের ওইভাবে করা না, হ্যাডসন হচ্ছে আপনার স্ট্যাটিক ভাবে করা আছে। ঠিক আছে, হ্যাডসন তো টোটালি ডিফারেন্ট। স্ট্যাটিক ব্লক তৈরি করে। না না, স্ট্যাটিক ব্লকও না, ওইখানে একদম এইচটিএমএল এর স্ট্যাটিক, ওই জিনিসটা ডিফারেন্ট ভাবে করা। ওইখানে একটা মিটার আছে, তো ওগুলা অনেক কিছু জিনিস আছে, ওইটা আমি লাস্ট ক্লাসের দিকে দেখাবো। ঠিক আছে, তো এখানে আমি দেখাই যে এটা তো হোম পেজ, হোম পেজ শো, এর একটা শর্টকট আছে, শর্টকটটা বসা দিলেই আপনি হয়ে যাবে। এই যে এই যে এটা এটা দিবেন, পেজে যাবেন। জি, মামুন ভাই তো মনে হয় অনেক কিছু বুঝতেছেন না নাকি? মামুন ভাইয়ের অবস্থা করুন, আপনি হচ্ছে যদি পসিবল হয় আপনি হচ্ছে আমার অফিসে এসে 2-3 দিন একটু এক্সট্রা কিছু কেয়ার নিয়ে যায়। ঠিক আছে, এক্সট্রা কেয়ার নিয়ে যান, ওইটাতে ধরেন যে যারা অলরেডি ইন্টার্নি করবে তারা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, অবরোধের ভিতরে ক্লাস হয় না তো, তাহলে এই টাইমে পুরো বাসায়। নুরুল্লাহ ভাই তো সুপার অ্যাক্টিভ, কিন্তু ঘটনা হচ্ছে যে যে দূরে থাকে। নুরুল্লাহ ভাই কোনো করছেন, গিফট তৈরি করছেন, ওয়ার্ডপ্রেস শিখতেছেন কত দূর? ওয়ার্ডপ্রেস না, HTML আর CSS। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর কত দূর, ওয়ার্ডপ্রেস কবে কত দাম শিখলেন? PHP টু HTML করতে পারবো। পিএইচপি টু এইচটিএমএল করতে পারবেন, কনফিডেন্ট? আচ্ছা, এটা দিয়ে 2টা গিফট করবেন। ভাই তাহলে না, গিক্স এখন বানাবো না, কি গিক্স এখন বানাবো না। কেন? এই মাসটা আমার একটা আছে, আচ্ছা, মানে একটু আচ্ছা ঝামেলা আছে। আচ্ছা, তাহলে নেক্সট মান্থে আপনি করবেন কি যে ওই মেল শেম নেম, মেল টেমপ্লেট আর একটা যে কোনো মেল টেমপ্লেট ডিজাইন, আপনার 4টা গিফট নেবেন, মানে প্রত্যেকটা বানাইতে 4টা গিফট $20 করে পাবেন।
মানে ইমেল টেমপ্লেট। হ্যাঁ, ইমেল ইমেল টেমপ্লেটের জন্য মানে শুধু HTML CSS এর নলেজ লাগবে, আর কিছু লাগবে না। আমি একটা কি সেল হয়েছে? লোকজন তো আমার কি ভিউ করে না, ভিউ করতে করতে একদম অনেক ভিউ 4-500 ভিউ হয়ে গেছে। তাহলে তোমার সমস্যা। না 400 ভিউ 400 অলরেডি ভিউ হয়েছে। ওই যে মিজান ভাই ফাইবার বিক্রি করতো, ঠিক আছে। না হিসেবে তো খোলা প্রায় মাসে ভিউ তো সেল হওয়ার কথা। আমি তো মনে 9% মতন কাজটা করতে পারি। প্রথম কাজটা করতে পারো না, ওটা আলাদা। অনেক অনেক অনেকে কম করবে অনেকে, কিন্তু 500 ভিউ যদি হয় তাহলে অবশ্যই সেল হবে। ওই প্রথমটা IMPR এটা আপনার ওইটা শুনেন, তাহলে আপনি যদি ভিউ হচ্ছে তারপরে সেল হচ্ছে না, তাহলে আপনার ডেসক্রিপশনে প্রবলেম অথবা পিকচারে প্রবলেম অথবা কাস্টমারকে অ্যাটাক করতে পারতেছে, ঠিক আছে। এগুলা নিয়ে আরো করেন, ঠিক আছে। আচ্ছা, এই যে এইখানে দেখেন, এই যে কন্টেন্টের হোম পেজের CMS এ যা পেজেস এ যা হোম পেজে যাবেন, যে এখানে কন্টেন্ট আছে, ঠিক আছে। এটা একটা হচ্ছে শর্ট কোড, ঠিক আছে। শর্ট কোড এটা কোথা দিবেন কন্টেন্টে? হ্যাঁ, কন্টেন্টে। হ্যাঁ, এটা একটা হোম শর্ট, পেজে কন্টেন্টটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা শর্ট কোড, ঠিক আছে। শর্ট কোডটা কি, যে এটাও একটা ব্লক, হ্যাঁ, স্ট্যাটিক ব্লক, ঠিক আছে। সরি, স্ট্যাটিক ব্লক না, শুধু ব্লক এটা। হ্যাঁ, এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য? সব। যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য? হুম, হুম, হুম। এটা কি PHP কোড? না না, এটা এটা শর্ট কোড বলা তবে হয়। আমরা এটা Medium কোডটা code- কোন ল্যাঙ্গুয়েজের উপরে? শর্ট কোড হচ্ছে একটা CMS এর উপরে থাকে। যেমন ওয়ার্ডপ্রেস এর শর্ট কোডে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, ম্যাজেন্টা শর্ট কোডে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়। ও আচ্ছা। এগুলো সবগুলো তো PHP এর উপরে। হ্যাঁ। ভাই এখানে চেক করার মতো কিছু মানে আচ্ছা, দেখেন এখানে ব্লগ বলছে ক্যাটালগ প্রোডাক্ট লিস্ট, মানে এখানে আমার হোম, এটা তো হোম পেজ, ঠিক না, প্রোডাক্ট লিস্ট দেখাবে কোথায়, নেম হোম ক্যাটালগ প্রোডাক্ট লিস্ট, ঠিক আছে, হোমে দেখাইলো, ঠিক আছে। অল্টার প্রোডাক্ট হোম পেজ দিল। আচ্ছা, টেমপ্লেটটা এটা দিল, ঠিক আচ্ছা আছে। ওই যে আমরা কাস্টমাইজ নোটপ্যাডে যে দেখছিলাম এই সেম কোডই তো দেখছিলাম কি কিসে? ওই যে নোটপ্যাডে যান হ্যাঁ, ওইটা তো এই যে এইটাই দিলেন কন্টেন্টে, ঠিক আছে। এটা হচ্ছে ডিজাইন। হ্যাঁ হ্যাঁ এই যে ডিজাইনে হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে থার্ড লাইনে হুম হুম হুম। এই যে সেকেন্ড লাইনে সেকেন্ড থার্ড এবং ফোর্থ লাইনে হ্যাঁ, মানে কোডটা ওইটা এটারই শর্টকাট করে দিছে। শর্ট করতে হবে, যে হোম পেজে দেখাইছে, ঠিক আছে। এখন এটা দেখেন, কিন্তু এটার মধ্যে আরেকটা ব্যাপার আছে। আপনি যদি পার্টিকুলার কোনো ক্যাটাগরির জিনিস দেখাইতে চান, তখন এটা এইভাবে করতে হবে। আপনার তো পার্টিকুলার ক্যাটাগরির জিনিস দেখাবে নাকি? দুইটা দিলে হবে না যে কোনো একটা দিতে হবে। দুইটা দেখলে দুইটা দেখাবে, ঠিক আছে। ব্লক টাইপ, ক্যাটালগ, প্রোডাক্ট, এগুলো দেখেন, শুধু একটা জিনিস হচ্ছে ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি আইডি এখন আপনি হচ্ছে কোন ক্যাটাগরি ও এখানে ক্যাটাগরিটা আমার সিলেক্ট করে দিতে হবে। ম্যানেজ ম্যানেজ ক্যাটাগরি। ক্যাটাগরি বুঝলাম ক্যাটাগরি আইডি আর আমি যদি চাই যে মানে পাঁচটা ক্যাটাগরি পাঁচটা প্রোডাক্ট নিয়ে আসবো পাঁচটা ক্যাটাগরি, পাঁচটা প্রোডাক্ট শো করবো হোম পেজে মানে পাঁচ ক্যাটাগরির পাঁচটা প্রোডাক্ট আমি মানে টপ রেটেড পাঁচটা প্রোডাক্ট হোম পেজে শো করবো মানে একটা ক্যাটাগরি না পাঁচটা ক্যাটাগরি পাঁচটা প্রোডাক্ট আচ্ছা, সেক্ষেত্রে মানে এটা কি? একটা ক্যাটাগরি এখানে থাকবে এটা তো ক্যাটাগরি আইডি তো 9 মানে কি মানে একটা ক্যাটাগরি হ্যাঁ। 9 নম্বর ক্যাটাগরি আপনার সবগুলো প্রোডাক্ট এখানে শো করবে আমি চাচ্ছি ধরেন 1 2 3 4 5 এই পাঁচটা ক্যাটাগরি একসাথে দেখাবে না না আলাদা না আলাদা করে? ইন্ডিভিজুয়াল একটা করে প্রোডাক্ট পাঁচটা ক্যাটাগরি অনলি পাঁচটা অনলি পাঁচটা এটার প্রোডাক্ট জন্য এটার জন্য একটা সিস্টেম করতে হবে, যে আপনি আরেকটা সাব ক্যাটাগরি করবেন, ঠিক আছে। ওই ক্যাটাগরির হচ্ছে দিবেন, ওই যে ইজ অ্যাক্টিভটা নো দিবেন। ইফেক্টিভ নো হ্যাঁ, নো দিবেন। কিংবা হচ্ছে ইনক্লুড নেভিগেশন বাটন মেনু, এটা নো দিবেন। নো দেওয়ার পরে ওই ক্যাটাগরির ভিতরে আপনি ওই ওই পাঁচটা পাঁচটা প্রোডাক্ট প্রোডাক্ট রাখবো দিয়ে ওইটা হচ্ছে আইডি। গার্মেন্টস যান, গার্মেন্টস এর যে ক্যাটাগরি আইডি 4 কপি করলেন, সেভ পেজে যাবেন, খুবই স্লো।
জুম আউট করে দেন। কিন্তু এটা গ্রিড আকারে আসছে না। আপনার গ্রিড, আচ্ছা হোম পেজে কি করে গ্রিড সেট আপ করতে হয় কিংবা করতে হয় এটা জানেন না? অ্যাডমিন প্যানেল থেকে হ্যাঁ শিখছিলেন না? হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে করবেন। এখানে 10টা প্রোডাক্ট করবেন না 12টা করবেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তো এটাই। ঠিক আছে, তারপরে তাহলে এখন আপনাদের যে কাজ বুঝছেন, আজকে অত বেশি না, আপনাকে শুধু 5-6টা আমি ক্যাটাগরি দিব। ঠিক আছে, ক্যাটালগ, ক্যাটালগ, তারপরে চেক আউট, চেক আউট পেজ যদি ক্লায়েন্ট আপনাকে বলে, সেলস রিভিউ, পেজেস, ঠিক আছে, ডাউনলোডেবল ডাইরেক্টরি, কাস্টমার কন্ট্যাক্ট, আচ্ছা সিএমএস, আর হচ্ছে নিউজলেটার। এই ফাইলগুলার এক্সএমএল বের করবেন, বার করে এটার হচ্ছে কোড বোঝার ট্রাই করবেন। ঠিক আছে, এটার সাথে অ্যাসোসিয়েট কোথায় কোথায় পিএইচটিএমএল ফাইল আছে সেটা খুঁজে বার করবেন, এবং পিএইচটিএমএল ফাইলের কোথায় কি আছে সেটা খুঁজবেন। নেক্সট ডেতে আপনাদের যে জিনিসটা শেখানো হবে সেটা হচ্ছে যে আমরা এই সেম জিনিস খোঁজাটা মোটামুটি আপনারা অভ্যস্ত হলেন যে কিভাবে কিভাবে যাইতে হয়। ঠিক আছে, এখানে যে যত বেশি কোডের মধ্যে ঘোরাফেরা করতে পারবে সে তত বেশি গেটার। ঠিক আছে, তারপরে ধরেন গেলেন, যাওয়ার পরে যে ব্যাপারটা হবে যে নেক্সট ক্লাসে ওই পর্যন্ত হয়ে যাবে আপনাদের স্কিল। থার্ড ক্লাসে আমরা মানে আগামী ক্লাসে যে কাজটা করব, যে একটা রেডিমেড সাইট থাকবে, এই এই ফাইলগুলো থাকবে, এই ফাইলগুলাতে ধরে ধরে ওই রেডিমেড সাইটের মধ্যে কোথায় কি চেঞ্জ করলে ওখানে কি আউটপুট দেখা যাবে ওটা দেখবো। কিন্তু তার আগে আপনাদের এটা দেখে আসতে হবে, কারণ আমি আজকে কিন্তু এই জিনিস শিখাইতে দিতে পারতাম, দেওয়ার পরে আপনার মাথা থেকে আউট হয়ে যেত, কিচ্ছু পারতেন না। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি ক্যাটালগে, আমি বললাম যে ক্যাটালগের এখানে এখানে যেতে হয়, ওখানে এই করতে হয়, ওখানে এই করতে হয়। আসলে আপনাদের এখন একটা একটা করে এখন শেখানো তো পসিবল না, যেরকম এক্সএমএল কারে হয়, এটা কি, এই যে রেফারেন্স নেম কি, লেফট রাইট, এটা আপনারা একবার দেখবেন, দেখে ভিতরে সবকিছু রেডি করবেন, রেডি করে আসবেন, তারপরে নেক্সট ডেতে আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, বুঝছেন? আর এই এক্সএমএল ফাইলগুলো কোথায় পাওয়া যায় সবাই জানেন তো? এই অ্যাপের ভিতরে। তো এটাই। ঠিক আছে, তো আজকে ক্লাসটা